নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই ভিডিওটা কালকের, যে এর আগের দিন যে আমি দিয়েছিলাম যে আমি 5 দিন আপনার দাদাকে বাজারে পাঠাবো না, বাড়ি থেকেই মানে সবজি বাগান থেকে যা যা পারি কুড়িয়ে এনে তারপরে 5 দিন আমি মানে রান্নার কাজে যা যা লাগে তা আমি 5 দিন বাজারে না পাঠিয়ে চালিয়ে নেব। তো এই ঘুগনিটা রান্না করেছিলাম আমি কালকের ভিডিওতে দেখিয়েছি যে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য ঘুগনি রান্না করছি। তো আমি ঘুগনিটা কীভাবে রান্না করলাম ভিডিও করে রেখেছি, পরে আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপি হিসেবে। তো আমি তো বলেছিলাম কালকে যে আমার শরীরটা খুব খারাপ, সর্দি থেকে গাউদুমা জ্বর। তো আজকে একটু ভালো হয়েছে। কালকে সারা দিন আমার খুব কষ্ট হয়েছে। গাউদুমা জ্বর হলে দেখেন শরীরটা মানে তাপ লাগে, থাকি গরম লাগে, কীরকম জানি সারাটা দিন আমার খুব কষ্টে গেছে। আমি সবজি বাগান থেকে গিয়ে যে আমি কিছু এনে রান্না করব তাও আমার শক্তি ছিল না। তা আমি এর আগের দিন যে মাছের রেসিপিটা দিয়েছিলাম, ঝিঙ্গে আর কুমড়োর ডাঁটা দিয়ে যে করেছিলাম, সেই কুমড়োর ডুগার পাতাগুলি রেখে দিয়েছিলাম। তো শরীরটা বেশি খারাপ দেখে ভাবলাম যে ঘরে অনেক দিন হয়ে গেল, একটি নোনা শুটকির টুকরো রেখেছিলাম। এই টুকরোটা 60 টাকা নিয়েছে বন্ধুরা। তো সেটা নষ্ট হয়ে যাবে আমার 5 দিন বাজারে না পাঠানোর চক্করে, সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো ভাবলাম কুমড়ো পাতা দিয়ে, মেয়েও শুটকি খেয়ে ভালোবাসে, তো পাতা দিয়ে বড়া করে নিই, শর্টকাট রান্না, আর ডাল করে নেব। আর আগের দিনে যে ঘুগনি করেছিলাম সেটা একটু রয়ে গেছে, সেটা আজকে চালিয়ে নেব। তা আমি শুটকির বড়া করেছিলাম, নোনা শুটকির বড়া, আর ডাল করেছিলাম 5 ফোড়ন সম্বার দিয়ে। তো এদিকে দেখেন প্রেসার কুকারে কিন্তু আমি ডালটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অনেক সময় অনেক রাগ, কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে অনেক রাগ উপকার আসে, কিন্তু আপনাদের বলবো এমন রাগ আবার করবেন না যেটা বিন্দু বিন্দু করে পরে রাগটা অনেক বড় ঝগড়ায় পরিণত হয়ে যায়। সেরকম রাগ আপনারা করবেন না। আমি তো এই রাগটা করেছি, আপনার দাদাও একটু মানে ফাইজলামের মুডে ছিল, আমিও ছিলাম, কিন্তু আপনার দাদা কিন্তু সেরকম মানুষ না। আপনার দাদা কিন্তু খুব ভালো। তো ভাবলাম যে হ্যাঁ, দেখি না আমি চ্যালেঞ্জটা নিয়ে আমি জিততে পারি কি না। আপনার দাদাকে বললে মানে এই ফাইজলামি করে আপনার দাদাও বলেছিল যে রোজ রোজ বাজারে পাঠাতো। আমিও ফাইজলামি করেই বলেছিলাম, কিন্তু ফাইজলামি করে যে 5 দিন বাজারে পাঠাবো না, সেটা করেছি কার জুড়ে, কার শক্তিতে? আপনার দাদার শক্তিতে। কারণ সবজি বাগানে যদি কিছু সবজি টুকটাক না থাকতো, তাইলে রোজ রোজ আবার এই চ্যালেঞ্জ পূর্ণ করতে হলে ডাল রান্না করতে হতো আর ভাত। কিন্তু সবজি বাগানে আছে বলেই, আপনার দাদা লাগায় বলেই সবজি বাগানে টুকটাক সবজি আছে বলেই আমি কিন্তু রাগটা করতে পেরেছি। যদি কিছু না থাকতো সবজি বাগানে, তাহলে কিন্তু আমি কোনোভাবেই আমি পারতাম না এই চ্যালেঞ্জটা করতে আপনার দাদার সঙ্গে। তো সব কিছুই একটু ফাইজলামি করতে কিন্তু আবার ভয়ও লাগতেছে, কিন্তু আমি একটু পান খেতে ভালোবাসি। আমার পান আর জর্দাটা যদি না থাকে মাথা নষ্ট হয়ে যায়, সেটাও বাজার থেকে আনতে হবে। মানে বাড়ির পাশে দোকান আছে, তো সেটা তো রান্নার ক্ষেত্রে পড়ে না, পান জর্দা এসব জিনিস। ক্ষমা করবেন আমাকে, আমি জর্দার নামটা বলছি। অনেক বন্ধু আবার বলতে পারেন যারা আমাকে খুব ভালোবাসেন যে দিদি তোমার তো সবসময় শরীর খারাপ থাকে, তুমি আবার জর্দা খাও। তো বন্ধুরা, না খেয়ে পারি না, খুব চেষ্টা করছি ছাড়তে, কিন্তু কোনোভাবেই পারছি না। তবে আগের থেকে অনেকটা কম খাই, এখন খাই না। আর এদিকে দেখেন মানে 5 থেকে 6 বছর হয়ে গেল আপনার দাদা একটি লাল কলা গাছ লাগিয়েছিল। তো এত অনেক বছর পরে গাছটার মধ্যে ফুল মানে মোচা, বা অনেকে থোর বলে, আমরা থোর বলি, এসেছে। ভাবছি এবার না লাল কলা কীরকম খেতে,
খেয়ে বলতে মানে বুঝতে পারবো এবার আমার কাছে থুর এসেছে। তো গাছটা কয়েকটা মানে কলা বেরোনোর পর গাছটা নষ্ট হয়ে গেছে, জিরে নষ্ট করে ফেলছে। তো আপনার দাদাকে আমি আবার বলছি যে এটা কেটে দাও, যাই একটু লোহা ধরতে সবটা কেটে একটু অনেক নিতে পেরেছি, সেটাও আপনাদের লাস্টে দেখাবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। আর নতুন দর্শক হলে ভিডিওটা দেখে বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের আবার বলছি, ফাইজলামি করতে করতে এমন রাগ আপনারা কোনো দিনও করবেন না। আমার রাগটা ফাইজলামি করতে করতে করেছি, সেটা ফাইজলামির মুডেই আবার শেষ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই রাখলাম। চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সঙ্গে। রেসিপি বলতে কালকে হবে লতাপাতা ব্লগ। তো আজকে ব্লগটার আমি নাম দিয়েছি লতাপাতা পার্ট 1। তো লতাপাতা তো মানে আনিনি, তবে নাম দিয়েছি যেহেতু আমি প্রথম ভিডিওতে বাজারে না পাঠানোর ভিডিওতে আমি বলেছিলাম। তো দেখা যাক আমি কতটুকু কী করতে পারি। আর আজকেও যা যা রান্না করেছি সেটা মেনে আমি যেদিন করি পরের দিন আমি ভিডিওটা দিই, কারণ একদিনে আমি ভিডিও করে এডিটিং করে মানে তৈরি করতে খুব অসুবিধা হয়। তার জন্য আমি আগের দিন করি, পরের দিন আপলোড করি, আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও কী কী করেছি সেটাও আপনারা কালকে পাবেন। ভালোই হলো, আমি চ্যালেঞ্জটা করাতে আমার রোজ মানে কন্টিনিউ 5টি ভিডিও লাগাতার ছাড়তে পারবো। শরীর যতই অসুস্থতা থাকুক আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমি ভিডিওটি আপলোড করব।